আনন্দ করবো। হ্যাঁ আসবো তো, 7টার সময়। এখন হ্যাঁ 7টা বাজবে সেটাতে। আমাদের শ্রদ্ধেয় সমনকে বরণ করছেন সিদ্ধার্থ বড়ুয়া। বলে আসবি তো আগে থেকে। শুভ আরম্ভ। আজ 21শে শ্রাবণ, আগামীকাল 22শে শ্রাবণ। আমরা অনুষ্ঠানটি একদিন আগে করছি, তার কারণ রবিবার ছুটির দিন সবাইকে পাওয়া যাবে বলে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 81তম প্রয়াণ দিবস। বহু প্রতিভার এক আপন সত্তার অধিকারী এই তার প্রতিভার আলোয় উদ্ভাসিত করে বাংলা সাহিত্য সংস্কৃতিকে তুলে ধরেছিলেন বিশ্বের দরবারে। পেয়েছিলেন বিশ্বকবির সম্মান। শ্রেষ্ঠ কবি শ্রাবণের বর্ষণসিক্ত পরিবেশে 1941 সালে এই দিনে সকলকে কাঁদিয়ে চিরবিদায় নেন। জীবন সাধনায় তিনি তার জন্ম এবং মৃত্যুকে একাকার করে তুলেছিলেন অজস্র অমরতার শাশ্বত বার্তায়। তাই জন্মদিন নিয়ে তিনি লিখেছিলেন, ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ, মর্যধূলির ঘাসে ঘাসে। সেই তিনিই আবার জীবন সায়ান্নে এসে লেখেন, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আবার গভীর জীবন তৃষ্ণায় তিনি লিখেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। তিনি জন্ম মৃত্যুর মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। তিনি জন্ম মৃত্যুর মাঝে তফাৎ দেখেছেন খুবই সামান্য। তাই তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, মৃত্যু দিয়ে যে প্রাণের মূল্য দিতে হয়, সেই প্রাণ অমৃত লোকে মৃত্যুকে করে জয়। এমনই ছিলেন আমাদের বিশ্বকবি। আজ তার প্রয়াণ দিবসে আমরা মিলিত হয়েছি তারই উদ্দেশ্যে স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে। তো আমি এখানে উপস্থিত সমস্ত দর্শকবৃন্দকে আমার প্রণাম জানাই, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি। আজকে আমাদের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করতে চলেছে সমরজিৎ বড়ুয়া। সমরজিৎ বড়ুয়া আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস উপলক্ষে নমস্কার, আমি সমরজিৎ বড়ুয়া। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস উপলক্ষে আমার শ্রদ্ধা নিবেদন করছি একটি রবীন্দ্রসঙ্গীতে। সুখে সুখে
স্পিকারটাকে মুখের নিচে দিকে কর না, তুই সাইডে গিয়ে করবি। বুঝতে পারছিস তো? আলো দীপ্তি, আলো শান্তি, আলো প্রীতি, আলো স্নিগ্ধ ভালোবাসা, আলো দীপ্ত আলো অগ্নিশিখা এসো এসো হে কল্যাণী, শুভ শক্তি, শুভ জাগরণ, ভবানী হে কল্যাণী, দুঃখ রাতে মাতৃবেশে জেগে থাকো নিমেষে, আনন্দ উৎসবে তব শুভ্র হাসি ঢালো, অগ্নিশিখা এসো এসো, অগ্নিশিখা এসো এসো। এর মধ্যে অন্যতম হলো তার প্রিয় কাদম্বরী দেবীর নৃত্য। গিরিদের চোখের সামনে ছোটবেলা থেকে এত নৃত্য পরিদর্শন করার পর তার জীবনের শেষকালে যখন উপস্থিত হয়, তখন মৃত্যুর প্রতি যে স্বাভাবিক ভীতি তিনি কাটিয়ে উঠতে পেরেছিলেন। মৃত্যু যে সে কেবল অন্য যে জীবনযাত্রা শুরু মাত্র তা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। সেই মৃত্যুর ভীতিকে কাটিয়ে উঠে মৃত্যুর মুখোমুখি অসীম সাহসিকতায় জিতিয়ে দাঁড়িয়েছিলেন এবং সেই কথাই বর্ণনা করেছিলেন এই কবিতাটিতে। কবিতাটি পরিশেষ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 17ই আষাঢ় 1339 সালে। মৃত্যুঞ্জয়। দূর হতে ভেবেছিল মনে, দুর্জয় নির্দয় তুমি, তবে বৃদ্ধি তোমার শাসনে, তুমি বিভীষিকা। তুমি দুঃখের বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা, দক্ষিণ হাতে শেল উঠেছে ঝড়ের মেঘ পানে, সেটা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিল দুরু দুরু বুকে তোমার সম্মুখে, তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, তোমার নামিল আঘাত, পাঁজর উঠিল কেঁপে, বুকে হাত চেপে শোধালে আরো কিছু আছে বাকি, আছে বাকি শেষ বজ্রপাত। নামিল আঘাত, এই মাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়, যখন উদ্যত ছিল তোমার আসনি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল বলি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছে আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যুর চেয়ে বড়। এই শেষ কথা বলি যাব আমি চলে। নমস্কার। চাই ওরে
শারীরিক দিগন্তের মানে নিঃসীম সঙ্গী শ্রাবণ বর্ষণ সঙ্গীতে টিমঝিম টিমঝিম চোখের আলো দেখেছিলে চোখের বাহিরে অন্তরে আজ দেখব যখন আলোক রাধিরে চোখের আলো দেখেছিলে চোখের বাহিরে। এর আগে ওকে দেখেছি লাল রঙের শাড়িতে জালি ফুলের মতো রাঙা, আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙের এক গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা মানুষকে দেখলে অচেনার গাম্ভীর্যে হঠাৎ খবরের কাগজ ফেলে রেখে আমায় করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সেই রহিল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দু একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়। কেন এসব কথা? এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললেন মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে রয়েছে, শুনবো আজ তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললে বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েও শুধু আমাদের গেছে যেদিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললে, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলেন, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে। আমি চললেন একা। নমস্কার। এবার আমাদের পরবর্তী আবৃত্তি শিল্পী সঙ্গীত শিল্পী ডেকে নিচ্ছে মঞ্চে রঞ্জিতা মধুমিতা এবং পূজাকে। এনারা একটা কোরাস উদ্বোধন করবেন আপনাদের সামনে। পালে তোমার খোলা হাওয়া লাগিয়ে, পালে তোমার খোলা হাওয়া টুকরো করে কাজী
লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া সকাল আমার গেল মিছে বিকেল যে যায় তারি পিছে গো সকাল আমার গেল মিছে বিকেল যে যায় তারি পিছে গো রেখো না রেখো না ফুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া মাঝের লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা মাঝের লাগি আছি জাগি সকল রাত্রি বেলা। ছোট্ট শিল্পী অর্ণব বড়ুয়া, আপনারা অনুগ্রহ করে করতালি দিয়ে ছোট্ট শিল্পীকে উৎসাহিত করুন। তুমি বলো ওই ইংরেজিতে করবো ওটা বলে দাও আমি বুঝতে পারবো না। হ্যাঁ বলো। আজকে একটু অন্য ধরনের প্রয়াণ দিবসে একটু অন্য ধরনের ছোট্ট শিল্পী আবৃত্তি করে আমাদের মনোরঞ্জন করবে ইংরেজিতে। তো আমরা সবাই মিলে হাততালি দিয়ে ছোট্ট শিল্পী অর্ণব বড়ুয়াকে উৎসাহিত করি। বলো বলো My name is Anna Barwa. Today I speak rhyme. Rhyme name is raindrop. Happy little raindrop falling from the sky. We can hear you saying to the class goodbye. Happy little raindrop falling at the feet. We can see you running down the busy street. Thank you. নবমে জাগো আজি নবরবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নবমে জাগো আজি নবরবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নবমে জাগো আজি উচ্ছ্বাসিত নবজীবন নির্ঝর উচ্ছ্বাসিত সঙ্গীতে উচ্ছ্বাসিত নবজীবন নির্ঝর উচ্ছ্বাসিত আশাদিতে অমৃত পুষ্পগন্ধ বহে আজি এই শান্তি পবনে নব আনন্দে জাগো আজি নবরবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নবমে জাগো আজি উৎসব তর হতে বিদ্বেষ বিষ্ণাশক স্মরণীয় তারা পরণীয় তারা তবুও বাহির দ্বারে আজি দুদিনে ফিরাইন তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তির অপরাধে বিচারে বাণী নীরবে নির্ভীতে কাঁদে
বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথের তিরোধান দিবসে আমরা যে আজকে প্রথমে আমাদের এই বিহারে পালন হচ্ছে, আমি তাই কবিগুরুর চরণতলে বন্দনা জানাই। এবং আজকে আমাদের এই তথাগত সাঁতরাগাছি বৌদ্ধ বিহারে এই প্রথম যে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, এবং এই অনুষ্ঠানের যারা প্রয়োজক, যারা এই পরিচালনা করছে, আমাদের অষ্টশীল গুরু, এবং তারা সকলে মিলে বিদিকাদি, মমতাদি এদের তত্ত্বাবধানে, আর আমরাও সারা দিয়ে এই দিনটা পালন করার জন্য এখানে এসেছি। আমি যে একটা কবিতা বলবো, তো সেই কবিতা আজ থেকে তরুণ না হলেও আমার বাল্যকালে, যখন আমার বয়স 12-13 বছর 15 বছর ছিল, তখনকার থেকেই। এবং কবিগুরুর যে কবিতা, সেটা অহংকারের উপর, আমরা যারা অহংকার করি তাদের উপরেই বিশেষ করে ভিত করে। আমি শুরু করছি। ভুল ভ্রান্তি হতেই পারে, আমি দীর্ঘ বছর পর আবার এখানে এই কবিতা বা একটি গান করার জন্য বলেছেন। ভুল হতে পারে, তার জন্য আমি আগে থেকে মার্জনা চেয়ে নিচ্ছি। তো প্রথমেই আমি শুরু করছি কবিগুরুর ওই কবিতাটি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজের করিতে গৌরব দান, নিজেরে কেবল করিলাম অপমান। আপনারে শুধু ফেরিয়া ফেরিয়া উড়ি মরি ফলে ফলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমারে না জানো করি প্রচার আমার আপন কাজে, তোমারে ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবনে মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরনে তোমার পরম ক্লান্তি। আমাদের আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আরেকটি কবিতা আমি বলবো, এটা অন্তর মম বিকশিত করো, অন্তর করো হে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিশ্চয় নিঃসংশয় করে হে। অন্তর মম বিকশিত করো, অন্তর করো হে। যুক্ত করে হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। সংহার করো হে তোমার সকল কর্ম, পরে আমার ছন্দ। চরণ পদ্মে মম চিত্তে নিঃস্পন্দিত করো হে। নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর করে হে। এই দুটো কবিতা আমি করেছিলাম। আর একটা ছোট গান আমি বলবো। গানটা অনেক পুরনো। তো আমরা যখন মহামদ্বীপে থাকতাম তখন এরকম অনেক গান করেছিলাম। তা আজ থেকে বলছি, আমার তখন 15-16 বছর বয়স। আজকে আমার বয়স 70 বছরে আমি দাঁড়িয়ে আছি, 70। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আমার 70 বছর চলছে, 1 ফেব্রুয়ারি থেকে। সেটা চিন্তা করুন, 15 বছর আগের কথা। তখন আমি মহামতির একজন ছাত্র। মহামতি মানে অনাথ আশ্রম ওইটা। যাই হোক, আমি বলছি, ভুল হলে কিন্তু মার্জনা করবো। হিংসায়ন মত প্রীতি নিত নিটুল দ্বন্দ্ব, গুরু জুটিল পন্ত তার, লোভ উঠিল দ্বন্দ্ব। হিংসায়ন মত প্রীতি নূতন তব জন্ম লাগি, তাতর যত প্রাণ
তুমি বিকশিত করো প্রেমতা চিরমধুরীর দ্বন্দ্ব শান্ত হে মুক্ত হে হে অনন্ত পূর্ণ করুণা ঘন ধরণী তর কর কলঙ্ক শূন্য হিংসায় মত বিধি দেশ দেশ তরিল তিলক রক্ত গ্লানি দেশ দেশ করিল তিলক রক্ত গ্লানি কথা ছিল যে মনে 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 ধারেতে গেলে চলে সে কি হেসে গেলে আমি বলে আমি বসে বসে ভাবি কম্পিত হৃদয় খানি তুমি সেদিন এসে গেলে আমি বলে আমি বসে বসে ভাবি কম্পিত হৃদয় খানি তুমি আছো দূর ভুবনে মনে রেখে গেলে চলে আকাশে উড়িছে পক্ষপাতি বেদনা তারি সাথী আকাশে উড়িছে পক্ষপাতি বেদনা তারি সাথী আকাশে উড়িছে ভগবানী তোমায় সুধাবারে চাই বিদায় কালে কি যাতনায় আরে তোমায় সুধাবারে চাই বিদায় কালে কি বলো না কি রয়ে গেল শীত জ্যোতির গন্ধ বেদনে
মনে মনে কি দ্বিধা রেখে গেলে চলে। কবিগুরুর সবচেয়ে প্রিয় ঋতু ছিল বর্ষা। সেই বর্ষণ মুখর দিনে স্তব্ধ হয়ে গিয়েছিল তার দিনরাত্রি পাঠ। Hold me close till I get up. Time is barely on our side.